আছো আর এখন বানাচ্ছি দুপুরে মেনু হচ্ছে সবজি দিয়ে তরকারি হবে। আমরা তো শীত পুঁই শাকের তরকারি, কিন্তু শীতকালে তো আবার শীতকালে বা গরমকালে পুঁই শাক দিয়ে তরকারি খাই, কিন্তু সবজি দিয়ে শীতের সবজি দিয়ে আজকে একটা পাঁচমিশালি তরকারি করছি। শীতের সবজির মধ্যে কি কি থাকছে তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি পাঁচফোড়নটা আগে দিয়ে নিলাম। আগে তোমার মশলাটা ফোড়ন দিতে হবে। এখানে আমি কিছু মশলা দিচ্ছি না, পাঁচফোড়ন দিয়ে সবজি তরকারির মধ্যে থাকছে। এটা মাছের জন্য কেটে রেখেছি। প্রথম কুমড়ো, চিংড়ি, গাজর, ফুলকপি, এখন হচ্ছে রাঙালুর সময় রাঙালু পাওয়া যাচ্ছে, পেঁয়াজ কলি, টমেটো, বিন, পেঁয়াজ কলি, মটরশুঁটি। দেখো শীতের সবজির মধ্যে কত কিছু দিলাম। এইবার একটু হালকা হালকা তেলে ভেজে নিচ্ছি। দেখেও বুঝতে পারছো সবজি, তার মধ্যে তো আলু তো লাগবেই, রাঙালুটা বেশি দিয়েছি। এই যে প্রত্যেকটা সবজি যে দিয়েছি অল্প অল্প করে দিয়েছি। এই সবজিটাতে কোনো হালকা অল্প তো তেলেও করা যায়, এবং সব রকমের সবজি দিয়ে তোমরা স্যুপও খেতে পারো, বা এটা আমার স্যুপ হবে না, একদম গামাখা গামাখা তরকারি হবে। এই তরকারিটা খেলে কি হচ্ছে, ফুলকপি খেলে গ্যাস হয়, এটা খুব অসাধারণ লাগে। তো টমেটো, বিনস, গাজর সমস্ত কিছু দিয়ে একটা ঘ্যাট তৈরি করছি। ব্যাস, এটা হতে থাকুক। এর মধ্যে আরও সবজি রয়েছে, মটরশুঁটিগুলো রয়েছে। এবার আমি কী করছি, এটার মধ্যে ঢেলে দিচ্ছি। সকালবেলা সবজিগুলো ধুয়েই কেটেছি, আবার জলে ভিজিয়ে রেখেছি, কেননা যা গ্যাসের ভয়। একটু ঢেলে দিয়ে দিলাম, এটা অসাধারণ লাগে। এখন এর মধ্যে বেশি কিছু মশলা লাগে না, এটা আস্তে আস্তে ভাপে হতে থাকবে। এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি, কারণ সবজিগুলো সুন্দর ভালো কুক হবে। আর এখানেও আমি হলুদটা দিয়ে দিচ্ছি। যারা ঘরে বাইরে কাজ করে তারাই খুব বোঝে সমস্যাটা কতটা। একা হাতে সমস্ত কাজ করার পর তখন না এই পেটে খিদে লেগে যায়, তখন আর চান করা মানেই তোমাকে ভাতটা দিতে হবে। কেউ চান করার আগে মানুষ ওয়েট করতে পারে, কিন্তু চান করে কেউ আর ওয়েট করতে পারে না। তা নুন হলুদ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, চিনিটাও আমি দিয়ে দিলাম একবারে, চিনিটাও দিয়ে দিচ্ছি। এই তরকারিটা খেতে খুবই অসাধারণ লাগে, দেখেছো, একদম না সামান্য নুন হলুদ তো চিনি দিয়ে তরকারিটা হয়ে যাবে। এখন এটা থেকে একটু চাপা ঢাকা দিয়ে দেব, এর মধ্যে একটু জল উঠবে। আর টমেটোটা দেওয়া হচ্ছে কেন, বেশ টক টক লাগবে। এগুলি উল্টিয়ে পাল্টিয়ে আমি সব দিয়ে দিচ্ছি। আর যেই সবজিগুলো দিয়েছি, যেমন পেঁয়াজ কলি, বেগুন, শিম, এগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন এটা হাফ তরকারি হয়ে যাবে। এর কড়াইটা যেহেতু ছোট, জিনিস হয়ে গেছে বেশি। আর এখন ফুলকপি টফি দিয়ে এই সবজিটা শীতকালে খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে মাঝে মাঝেই বলে এই তরকারিটা করলে না তো শীতের সবজি দিয়ে ঘ্যাট, কিন্তু করব করে না আর হয়ে উঠছে না। তা আমি বললাম দাঁড়াও, শীত এখনও বাকি আছে, আস্তে আস্তে সব হবে। তা কালকে বাজারে গিয়ে মনের মতন সবজি এনেছি, এত সস্তা কি বলবো, মনে হচ্ছে বাজারটাই তুলে নিই। তারপরে লাস্টে আমার মাথা গরম হয়ে গেছে, মেয়েকে নিয়ে কাকে বাজারে গেছি, এটা নাও ওটা নাও এটা নাও করছে। ওকে বলার পরে বললাম তুই কি বাড়িটাটা তুলে নিয়ে যাবি? ও বললো হ্যাঁ, এত সস্তা সবজি মনে হচ্ছে মেলা 10 টাকা 20 টাকা হরেক মালের দোকান। তা কাকে বাজারে খরিদ্দারগুলো জিজ্ঞাসা করছে, একটা লোক আছে খুব কম দামের সবজি দেয়, ওর কাছে যদি ফুল সবজি না নিই উনি আবার ছাড়ের ওপর ছাড় দেয়। তা কালকে মাত্র 153 টাকা হয়েছে, আমি আর 3 টাকা দিইনি, ছাড়ের ওপর ছাড়। বলো লাল শাক কি 5 টাকা পাওয়া যায়? হ্যাঁ, একটা দেখেছি ব্যারাকপুরে, এই দেখো
আমাদের দুজন মানুষের শাক এতটা রান্না হয়ে গেছে, এখানে আমি শাকটা করে নিলাম। লাল শাক মানে একটু ওপর দিয়ে একটু পোস্ত ছড়িয়ে দেবে, পোস্ত কিংবা তিল, আর সঙ্গে একটু বাদাম। বাদাম খোসা সমেত আছে, বললো একটু বাদাম দিয়ে দাও, আমি ভুলেই গেছি যে বাদাম যে দেবো। পোস্তর বদলে যদি আমরা তিল ব্যবহার করি খুবই ভালো। আর তার সাথে পোস্ত তো দাম আছে, পোস্তর একটা উপকার থেকে না, তিলের উপকারটা সবচেয়ে বেশি। অল্প একটু বাদাম খোসা ছাড়াই আমি বাজার থেকে কিনে আনি। এই লাল শাকের মধ্যে আমি একটু তিল ভেজে দিচ্ছি আর একটু শুকনো বাদাম খোসা, দেখো তিলটা ফুটে আসছে, এর মধ্যে আমি ঢেলে দিলাম। এই লাল শাকের মধ্যে তিল আর বাদাম থেকে আমি মনে হয় তিলটা বেশি উপকারী। সবসময় তোমরা ক্যালসিয়াম শরীরটাকে প্রচণ্ড ক্ষতি করে, সেটা আমরা বুঝে পাই না, কিন্তু রাস্তা দেখবে এখন চপ সিঙ্গারার দিকে না মানুষ ভয় পেয়ে গেছে। যেহেতু তাদের ফ্যামিলিতে যদি কারোর হার্ট অ্যাটাক হয় বা স্ট্রোক হয়, তখন তারা বুঝতে পারে যে আমরা তো কারোর কথা শুনি না, নিজের অবস্থা নিজেই করি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদার কুচি। কালকে বাজার থেকে আমার একার জন্য, আমাদের বাড়ি এক সদস্য মাছ খায় না, আমি হচ্ছে সর্বভূম, আমি মাছ খেতে খুব ভালোবাসি। গ্যাসটা কমিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়েছি, এর সঙ্গে টমেটো, ধনেপাতা, আর ধনেপাতাগুলো এখন দেখো শীতের ধনেপাতাগুলো এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এর আগেও আমি এনেছিলাম, কালকে খুঁজে খুঁজে দেখছি, এখন নতুন ধনেপাতার টেস্টটা বেশ সুন্দর। একটু মশলা দেবো না, এর সঙ্গে আলুটাও দিয়ে দিচ্ছি, এটা আমি একটু ঝাল করব। এর মধ্যে আমি একটু মশলাগুলো দিয়ে দিচ্ছি, এগুলো একটু ভাজা হোক। এর মধ্যে আমি নুনটাও দিয়ে দিচ্ছি, টমেটোটা হওয়ার জন্য একটু সামান্য নুন দিয়ে দিলাম, আর কিছু দেবো না। আর যেহেতু ঝালের জন্য তো লঙ্কার গুঁড়ো লাগবেই, এই দেখো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু কালারের জন্য, আমাদের বাঙালিদের কালারের জন্য তো মিষ্টি দিতেই হবে। ব্যাস, এই ঝালটা কিন্তু খুব অসাধারণ লাগে। এটা ভাজা হোক আর টমেটোটাও সিদ্ধ হতে থাকুক। এই যে আর মাছটা এনেছিলাম, মাছটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বেশি না, ছোট্ট দিকে মাছ এনেছি, এই মাছটা খেতে অসাধারণ লাগে। আজকে সকালবেলা হঠাৎ এরকম কোনো দিন হয় না, একটা বয়স্ক লোক একটা মুখের কাছে চোঙ রেখেছে, রেখে কাঁদতে কাঁদতে যাচ্ছে। তখন আমি সকালবেলা ব্রেকফাস্ট করছি, তখন প্রায় বাজে 10:30। হঠাৎ দেখি গলার সুরটা এমন হয়েছে, একটা চোঙ কোথা থেকে জোগাড় করে এনেছে বা কেউ দিয়েছে, বাড়ির সামনে দিয়ে আওয়াজ করতে করতে যাচ্ছে, তোমরা আমায় দেখো, তোমরা যদি আমাকে না দেখো আমরা এই বৃদ্ধ মানুষ কোথায় যাব। ওরা কাঁদছে, কাঁদতে কাঁদতে তখন বলছে আমি কারোর কাছে হাত পাচ্ছি না, আমি একটু সামান্য ধূপকাঠি নিয়ে বিক্রি করছি, তোমাদের সহযোগিতা পেলে আমি ধূপকাঠিটা বিক্রি করলে হয়তো আমার একটু নিজের পেটটা হয়তো একটু মুড়িও কিনতে পারবো, কিংবা নিজের ওষুধ কিনতে পারবো। কাঁদতে কাঁদতে যাচ্ছে, সবারই খুব কষ্ট হয়। আমি বেশিরভাগের সময় না জানলা আর খুলি না, আমার দুই দিক দিয়ে জানলা, ঘরের দিক দিয়েও একটা রাস্তা পড়ে, এবার আমার সামনের দিকেও জানলা। এই এখন দিনকাল যে কী হয়েছে, এত ভিখারিকে দেখা যেত, কিন্তু ভিখারিরা না এত কাঁদতো না। আর এখন যে বয়স্ক মানুষরা, যেহেতু ওরা কাজকর্ম করতে পারে না, বাড়িতে ছেলে বলেছে ডেলি 50 টাকা করে দিলে বাবাকে ভাত দেবে, আর না দিলে বাবাকে খেতে দেবে না। এইরকম তখন আমি মেয়েকে গল্প করলাম, জানিস তো তোকে দেখাবো, আমাদের বাজারে না একটা থুরথুরে বুড়ি আছে জানিস তো, ও আলু কাটার ছেলে দেখলাম সকালবেলা আলু দিয়ে বসিয়ে রাখে, কিন্তু দুঃখের বিষয়টা ওই বয়স্ক বুড়ির কাছ থেকে আমরা কেউ কিচ্ছু কিনি না। তখন কি করবে, বলে বসে আছে, বসে থাকুক, কেউ ওর কাছ থেকে সবজি, কিন্তু ওর 2 বেলা ভাত, সামনে একটা হোটেল আছে আর একটা লুচির দোকানে, খাবারের দোকান আছে, তারা এসে একটা এখন তো সোলার বাটি করে খাবার দিয়ে যায়। সকালে একজন ব্রেকফাস্ট দেয়
আর দুপুরবেলা হোটেল আছে সামনে, ওকে যেরকম যে পারে অল্প অল্প করে একটু ভাত ডাল তরকারি দিয়ে যায়। বুড়ি দেখা সকালে উঠে এসে বসে থাকে, দেখো কার জিনিস কে সেবা করে। যেই মা সন্তানের জন্ম দিচ্ছে সেই তো ছেলেরা তাকে চেনে না, তাহলে এই পৃথিবীতে আমাদের সন্তান এনে লাভ কী বলো? সন্তান খালি চেনে তার মায়ের সম্পত্তি, আর মা ভালো দেখলে সন্তান সুখ হয় না, কিন্তু বইয়ের সুখ দেখলে তাহলে সন্তানের সুখ হয়। কি বলবো, বলার আর কিছু নেই, আমাদের বাস্তবটা দিনকে দিন এত হয়েছে। তা একটা উকিল বলছিল, আগে বাচ্চা কাচ্চা না হলে বলতো তুই একটা বাজা, আর এখনকার বলছে বাজাই বলুক আর যাই বলুক, যে লোকটি বলছে সেকে বলবে আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে তারপরে কথা বলবে। আরেক শিক্ষিত বাবা বলছে, দেখো ভাই আমি তো আমার মাস গেলে ওষুধের পিছনে এত খরচা, আমি ছেলেকে কি বলবো, তুই এটা বাচ্চা নে। আমি সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে, এখন একটা বাচ্চা লেখাপড়া শেখালাম, কিন্তু ছেলে তো আর চাকরি পেলো না বা মেয়ে চাকরি পেলো না, চাকরির পরেও দেখা যাচ্ছে ঘরে অশান্তি। এর থেকে বাবা এখন লাইফটাকে যারা যারা আছে তাদেরকে বলে, এখন তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে বাবা একা থাকা ভালো, একার কোনো শত্রু নেই। যত বেশি জনসংখ্যা বাড়বে, বাড়িতেই বলো প্রতিবেশী বলো যাই বলো, শত্রু বাড়া মানেই অশান্তি। ঠিক আছে, দেখো আমার মাছের ঝালটা দেখো কি দারুণ হয়েছে। এই মাছের ঝাল দিয়ে দেখো যদি টমেটো ধনেপাতা শাকটা দেখো, এটা বাদাম দিয়ে আর চিনি দিয়ে করে